কড়াইল বস্তির আসলে বউবাজার যে অংশটি, সেই অংশটি 5টা 12 মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আমরা একে একে প্রায় 11টি ইউনিট এখানে আসার খবর পেয়েছি, যদিও সেই অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি তারা এখনো শুরুর পর্যায়ে আছেন। যেহেতু ঘটনাটি ঘটেছে 5টা 12 মিনিটে, কিন্তু এখানকার যাতায়াত ব্যবস্থার সঙ্গে পাল্লা দিয়েই মূলত ফায়ার সার্ভিস কাজ করার চেষ্টা করছেন বলে দাবি জানিয়েছেন, এবং 5টি ইউনিট আরও তারা পথে আছেন তারা এই অগ্নি নির্বাপনের জন্য। এবং এই বউবাজারের অংশে, বড় মসজিদ অংশে আমরা অবস্থান করছি। এখান থেকে যতদূর চোখ যায় বস্তির এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখানে শুধুই আগুনের লেলিহান শিখা এবং এখানে ধোঁয়ার কুণ্ডলী। এবং যেহেতু আমরা বলছি যে আসলে 10টিরও বেশি পরিমাণে ইউনিট ইতিমধ্যেই কাজে নিয়োজিত হয়েছেন, এর পাশাপাশি এখানে যারা স্থানীয় জনতা আছেন তারাও আগুন নির্বাপনের জন্য যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। এবং এখানে মূলত যেহেতু এদিকে আমরা কড়াইল বস্তি হিসেবেই সংজ্ঞায়িত করি, এবং এখানে আসলে ভবনগুলোও ঠিক একইভাবে একতলা বিশিষ্ট হয়ে থাকে, ছাউনিগুলো হয়ে থাকে কাঠের কিংবা বাঁশের কিংবা এই ধরনের চাটাইয়ের, যে কারণে আগুনের বিস্তৃতি, আগুনের ব্যাপকতা সেটি আরও বেশি লক্ষণীয় হচ্ছে। এবং এখানে মূলত যেই পরিমাণ লেলিহান শিখা আমরা দেখছি এবং সেটিকে নির্বাপনের যে চেষ্টা, এই দুইয়ের সঙ্গে পাল্লা দিয়েই মূলত কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে ফায়ার সার্ভিসের এবং স্থানীয় জনতার। আমরা যদি একটু ফায়ার সার্ভিসের কার্যক্রম দেখাতে চাই, এখনও কিন্তু এই গলি জুড়ে যতদূর চোখ যায় ফায়ার সার্ভিসে যতগুলো ইউনিট এসেছে তারা এই পানির পাইপ লাইন কার্যক্রম এখনও সচল করার চেষ্টায় আছেন। এটি সচল হওয়ার পরেই মূলত হয়তো বা পানি ছেড়ানোর কার্যক্রম সেটি তারা শুরু করতে পারবেন। আমরা মূলত এখানকার স্থানীয় একটি ভবনের ছাদে অবস্থান নিয়েই মূলত এখানকার পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখানে আকাশ, এই সন্ধ্যার আকাশ মূলত একেবারেই সাদা হয়ে গিয়েছে এখানকার ধোঁয়ার কুণ্ডলিতে, এবং এই ধোঁয়ার কুণ্ডলির আচ্ছন্ন যেভাবে হয়ে গিয়েছে আকাশটা, ঠিক একইভাবে বস্তির নিম্নর অংশটুকু, সেখানে যতদূর চোখ যায় যতগুলো ঘর বাড়ি চোখে পড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখানে আমরা দেখছি যে আসলে আগুনের লেলিহান শিখা এবং সেগুলো দাউ দাউ করেই জ্বলছে। এবং একটু আগেও আমরা খবর নিচ্ছিলাম যে আসলে ফায়ার সার্ভিসের আরও 5টি ইউনিট তারা এই মুহূর্তে প্রতিমধ্যে আছেন, ঘটনাস্থলে আসার চেষ্টা করছেন। এবং যদিও স্থানীয় জনতা অভিযোগ করছিলেন যে আসলে তাদের আসা যাওয়াটা খুব বেশি বিলম্ব হলো কিনা, এই প্রশ্ন তারা রাখতে চাইছেন। তবে আমরা এখনও পর্যন্ত এটি কিন্তু নিশ্চিত নই যে আসলে এখানে আগুনের সূত্রপাত কী কারণে এবং কেন আসলে এই সন্ধ্যায় এমন লেলিহান শিখায় জ্বলে উঠল কড়াইল বস্তির এই আকাশ। এবং 16টি ইউনিট কাজে দায়িত্ব পালন করছেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছেন, এবং সেখানে আসলে আরও 11টি ইউনিট আসলে আগে থেকে কাজ করছিল। যখন 5টা 12তে আগুন লাগার খবর পাই তখন শুরু থেকে মোট 7টি ইউনিট একযোগে এসে এখানে আসলে তারা অগ্নি নির্বাপনী কার্যক্রম শুরু করে। এবং আমরা এই বস্তির আরও ডান দিকের অংশটাও যে ঘুরে দেখতে চাই, সেখানে স্থানীয় জনতা যেমন কার্যক্রম করছে, একই সঙ্গে এখানে ডান পাশেরও একটি ভবনের সেই লেলিহান শিখা সেটিও এখানে থেকে স্পষ্ট দৃশ্যমান। এবং এখানে বাতাসে আকাশে ছাই উঠছে, যে ছাই হয়তো বা কারো স্বপ্ন পুড়ে যাওয়ার ছাই, কেননা যেহেতু এখানকার ভবনগুলো নির্মিত হয় কাঠের যে উপাদানগুলো দিয়ে, কাজেই ছাইগুলো যেমন দৃশ্যমান, নিশ্চয়ই কারো না কারো স্বপ্ন এখানে পুড়ছে, নিশ্চয়ই কারো না কারো পরিবারের আশা সেটিও আসলে ছায়ে রূপান্তরিত হচ্ছে। এবং এখানকার কড়াইল বস্তির এই আকাশটি আমরা বলছিলাম সন্ধ্যায় যেমন শান্ত স্থির থাকে, সন্ধ্যায় যেভাবে একটি অন্ধকার নেমে আসে, কিন্তু আজকের এখানে আগুন, আজকে এখানে আলো, তবে সেই আলো ভালো কোনো নিদর্শন দিচ্ছে না কড়াইল বস্তির এই সকল এলাকা যারা বাস করেন তারা। এবং একটু আগে আমরা দেখছিলাম এখানে উদ্বিগ্ন জনতা, উদ্বিগ্ন নাগরিকবাসী, উদ্বিগ্ন বস্তিবাসী, তারা তাদের প্রিয়জনকে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছিলেন, কেননা কেউ হয়তো বা ওই সময়ে বাইরে অবস্থান করছিলেন, কিন্তু ঘটনার সময় তার পরিবার পরিজনের কেউ না কেউ সেই বস্তিতে তখন অবস্থান করছিলেন। কাজেই সেই উদ্বিগ্নতা, সেই উৎকণ্ঠা, উদ্বেগ থাকাটাই খুব স্বাভাবিক। তারা সেই উদ্বেগ কমানোর জন্য প্রিয়জনের সন্ধান করছেন। এবং যেটি বারবারই বলছি, এখানে যেমন ধোঁয়ার কুণ্ডলী আছে, সে ধোঁয়ার সঙ্গে ছায়াও মিলেমিশে একাকার। এবং ফায়ার সার্ভিসের মোট 11টি ইউনিট ইতিমধ্যে কার্যক্রম চালালেও আরও যে 5টি ইউনিট পথে আসছে, নিশ্চয়ই এই সংখ্যা বাড়তে পারে, কমতে পারে, কেননা যে পরিমাণে আমরা আগুনের তীব্রতা দেখছি সেটির তীব্রতা অনেক বেশি। এবং যে কারণে অগ্নি নির্বাপনের জন্য নিশ্চয়ই ফায়ার সার্ভিসের জনবল সেটি হয়তো আরও বাড়ানোর প্রয়োজন পড়া যেতে পারে। এবং স্থানীয় জনতা তারাও চেষ্টা করছেন এই কার্যক্রমকে করার জন্য। এই মুহূর্তে আমরা দেখছি ফায়ার সার্ভিস তার যে পাইপলাইন সংযোগ সেটি এখন কার্যক্রম শুরু করতে পেরেছে, অর্থাৎ পাইপলাইন দিয়ে পানি ছিটানোর যে কার্যক্রম তারা সেটি শুরু করতে পেরেছে। তবে আসলে যেই পরিমাণে লেলিহান শিখা দেখতে পাচ্ছি, যেই পরিমাণে ঘর পুড়ছে, যেই পরিমাণে স্বপ্ন পুড়ছে, যেই পরিমাণে মানুষের আশা আকাঙ্ক্ষা পুড়ছে, সেই তুলনায় আসলে কার্যক্রমটা হয়তো বা আরও বেশি বেগবান হলেই হয়তো বা এই অগ্নি নির্বাপন প্রক্রিয়া খুব বেশি দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে বলে আমরা সন্দেহ করা হচ্ছে কিংবা আশা করা হচ্ছে। আমরা এখানকার স্থানীয় মানুষের সঙ্গে যে কথা বলে দেখতে চাই, আসলে এখানে যখন আগুন লাগে তখন আসলে আপনারা নিশ্চয়ই আশপাশের এলাকায় ছিলেন, কখন কিভাবে জানতে পেরেছিলেন? আগুনের সূত্রপাত নিশ্চয়ই ফায়ার সার্ভিস তদন্ত করে বের করবে। আপনারা কিভাবে খবরটি পেয়েছিলেন এখানে আগুন লাগলো? আমরা যখন আগুন লাগছে আমরা সামনেই ছিলাম, একদম সামনে। এটা হচ্ছে মাঝখানে একটা ফার্মেসি আছে, এই ফার্মেসির দোকান সামনে চা স্টল, এই চা স্টলের দোকান থেকে আগুনটা লাগছে।
আর এই আগুন যখন লাগছে তখন একেবারে ছোট ছিল, ধরেন 5 মিনিটের মধ্যে পুরা একদম বিস্তৃত হয়ে গেছে। এর মধ্যে ফায়ার সার্ভিস আসতে মোটামুটি অনেক দেরি করছে, দেরি করার পরে তারা পানি ছাড়া আসছে। আর পানি ছাড়া আসার কারণে যেহেতু বস্তির এখানে পানির ব্যবস্থা নাই, এই একদম মোড় থেকে পানির ব্যবস্থা করতে হয়েছে, সেখান থেকে পানি ব্যবস্থা করতে করতে মানে 40 মিনিট আধা ঘন্টা। এখানে যে ভবনগুলো পুড়ছে আমরা দেখছি, এই ভবনগুলো কিসের ভবন? বাসভবন নাকি আবাসিক এলাকার অন্য কোনো? না না, এখানে যেগুলো পুড়ছে সেগুলো হচ্ছে যে আপনার ধরেন কাঠ দিয়ে তৈরি, আবার হচ্ছে টিন দিয়ে তৈরি, আর কিছু ভবন আছে যেগুলো হচ্ছে ইট পাথরের তৈরি। এবং এখানে তো আমরা বউবাজার এলাকা বলে আর কি জানি, যে অংশ পুড়ছে এখানে কি মানুষের বাসভবন নাকি বাজার? যেটা পুড়ছে সেটা বাসভবন, আর আমরা যে এখানে দাঁড়ায় আছি এরপর থেকে সামনে হচ্ছে বাজার। জি, আমরা বাজার এবং বাসভবন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি এবং যতদূর চোখ যায় মানুষের বাসভবন, এবং যেটি বারবারই উল্লেখ করছি যে আসলে বস্তি এলাকা হওয়ার কারণে এখানে যেমন নিচু ভবনের সংখ্যাই মূলত বেশি, তবে নিচু ভবন হলেও এখানে কিন্তু কাঠের নির্মিত কিংবা বাঁশ চাটাইয়ের নির্মিত ঘর বাড়ির সংখ্যা বেশি হওয়ার কারণেই সেগুলো আগুনের যে বিস্তৃতি, আগুন ছড়িয়ে পড়ার যে ঝুঁকি, সেটি আমরা বেশি পরিমাণে দেখছি। এবং এখানে ফায়ার সার্ভিসের যেমন কর্মতৎপরতা লক্ষণীয়, একই সঙ্গে এখানে আসলে সাধারণ মানুষেও সে আসলে চেষ্টা করছেন কিভাবে কোন উপায়ে পানির উৎস কীভাবে সন্ধান পাওয়া যেতে পারে, কিংবা কোন পথে গেলে এই আগুনের যেই মূল লেলিহান শিখা তার কাছাকাছি যাওয়া কিংবা সেটিকে নির্বাপন করা, সে তথ্য দিয়েও সহায়তা করার চেষ্টা করছেন। এবং এখানে মূলত আমি যেটা বলছিলাম, যেখানে একটি বহুতল ভবন সেটিও চোখে পড়ছে এবং তার আশপাশে যে সকল নিচু ভবনগুলো রয়েছে সেগুলোতেও আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি। আমরা আশা করবো যে আসলে এর মাধ্যমে নিশ্চয়ই সম্পত্তির ক্ষতি তো হয়েই গেল কিংবা হচ্ছে, কিন্তু প্রাণহানি যাতে না হয়, আহতের সংখ্যা যেন একেবারেই সন্তোষজনক পর্যায়ে, একেবারেই যেন কম পর্যায়ে থাকে, সেই প্রত্যাশা, স্বপ্ন, আশা যেমন আছে, একই সঙ্গে চোখের সামনে থেকে আমরা যেহেতু দেখতে পাই এখানে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে 5টা 12 থেকে জ্বলা শুরু হলো এবং এখন এই 7টা বাজতে গেল, এখনো পর্যন্ত সেটি আসলে জ্বলমান অবস্থায়, জ্বলন্ত অবস্থায় আছে। এবং আগুনের যে লেলিহান শিখা, যে তীব্রতা, সেটি আসলে মানুষকে কিন্তু এটি ভাবতে বাধ্য করছে যে আসলে যে সম্পত্তি কিংবা যে আহত হওয়া কিংবা অন্যান্য যে সকল নেতিবাচক চিন্তা এই মুহূর্তে মাথায় এসে থাকে, সেটিও কিন্তু মানুষের ভিতরে ভর করছে, উদ্বেগ, উৎকণ্ঠা, সেগুলোই মূলত ভর করছে। এবং এখানকার স্থানীয়রা যেটি বলছিলেন যে আসলে এখানে একটি আবাসিক এলাকার মধ্যে একটি টং দোকান ছিল, তাকে আশেপাশে কেন্দ্র করেই মূলত কোনো একটি জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস যেহেতু এই সকল বড় ঘটনাগুলোকে তদন্ত করে বের করে চেষ্টা করেন আসলে সূত্রপাত কী কারণে এবং কি কারণে আসলে এটির বিস্তৃতি, তারাই হয়তো বা এটি তদন্ত করে বের করবেন। তবে আমরা খোলা চোখে যেটি দেখছি, এটি আসলে হতাশার, এটি আসলে আশাভঙ্গের, এবং এটি আসলে অনেক মানুষের, অনেক পরিবারের, অনেক বস্তিবাসীর জন্য আসলে স্বপ্নভঙ্গেরই কারণ বলেই এইটি কিন্তু অনুমান করা যাচ্ছে। এবং এই আমরা যখন আসলে করাইল বস্তির আরও দূরবর্তী অংশে যেখানে বাজার, বউবাজার, সেখানে অবস্থান করছিলাম, সেখান থেকে মানুষের হাহাকার, সেখান থেকে কান্না এবং সেই উৎকণ্ঠা, সেগুলো কানে যেমন ভেসে আসছিল। আমরা কাছ থেকে দেখছিলাম পাশের একটি ভবন থেকেও একটি শিশু, একটি কিশোর, সে হয়তো পানি ছেড়ানোর ব্যবস্থা করছেন, কিন্তু আগুন থেকে সে অনেক দূরে থাকলেও তার ধারণা, তার বিশ্বাস যে আসলে তার ছেড়ানো পানিও নিশ্চয়ই এই অগ্নি নির্বাপনে কোনো না কোনোভাবে সাহায্য করবে। কাজে তার ভিতরে উৎকণ্ঠাটাও আমরা উপলব্ধি করার চেষ্টা করছি। এবং ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলোর কথা বলছিলাম, আসলে 11টির সঙ্গে আরও 5টি প্রতিমধ্যে রয়েছে। নিশ্চয়ই আমরা যেহেতু লাইভে যুক্ত আছি এবং নিশ্চয়ই এই বার্তাটি হয়তো বা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক হবে যে আরও ইউনিট এসে আরও দ্রুততার সময়ে আসলে তারা এটিকে নির্বাপনে নিশ্চয়ই সচেষ্ট থাকবেন। এবং আমরা এখানে স্থানীয় জনতা আছেন, তাদের সঙ্গে আরও বেশি কথা বলতে চাই, তারা আসলে কি অনুধাবন করছেন এবং ঘটনার সম্বন্ধে তারা আর কতটুকু জানেন, এবং এই অঞ্চলগুলোতে আসলে মানুষের যেই উপস্থিতি বা বসবাস, তারা আসলে কারা এবং তাদের বাসভবনগুলোই পড়ছে কিনা, নাকি ব্যবসা প্রতিষ্ঠানও পড়ছে, নাকি অন্য কোনো আশঙ্কা তারা করছেন। এমন স্থানীয় যারা আছেন, যারা এখানে প্রত্যক্ষদর্শী, যারা শুরুতে আসলে ফায়ার সার্ভিসকে যারা সন্ধান দিয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলে দেখতে চাই। এখানে তো 5টার পরপরই আগুন লেগেছিল, আপনারা নিশ্চয়ই আশেপাশে ছিলেন। আসলে এই আগুন লাগার বিষয়ে আসলে এখানে এই অঞ্চলটা আসলে কাদের বসবাস, এখানে বাসভবন কিনা, নাকি আসলে এখানে কাদের অধিবাসী? আসলে আপনি যদি স্থানীয়, আপনি কতটুকু অবগত আছেন আমাদেরকে ততটুকু আর কি বলবেন, বিষয়ের উপর বলেন। এখানে যারা আসলে বসবাস করেন, এখানে বাসভবন এলাকা নাকি আসলে বাজার এলাকা? এটি এখানে বাসভবন এলাকা। এখানে ধারণা করা হচ্ছে এখানে এখন আমরা যেখানে আছি এটা হইছে বাজার, যেখানে আগুন জ্বলতেছে এটা হইছে বসতি এলাকা, বস্তিবাসী বসতি এলাকা। এই শুরুতে তো আগুন খুবই অল্প ছিল, তারপর ধীরে ধীরে বড়, শুরু থেকে অল্প ছিল, এখন আস্তে আস্তে বেড়ে গেছে। কি আশঙ্কা করা হচ্ছে? আসলে মানুষের তো অনেক পরিবারই আছে ক্ষতিগ্রস্ত। এখানে আগে যেরকমের ক্ষুদ্র আয়ের মানুষ ছিল, এখনো ক্ষুদ্র আয়ের মানুষ, কিন্তু এখানে বাসা বাড়িতে মালামাল ক্ষতিপূরণ অনেক, মানে এটা ভাষায় বলা যাবে না যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হইতেছে।
এখন পরবর্তী বোঝা যাবে কতটুকু কিরকম কি হয়, আগুন নিয়ন্ত্রণে কিরকম। স্থানীয় একজন মানুষের কাছে শুনছিলাম যে আসলে এখানে শুরুতে ছোট্ট ক্ষুদ্র একটি জায়গা থেকেই আগুনের সূত্রপাত, যেটি অন্যান্য আগুনের ক্ষেত্রে হয়ে থাকে, তবে সেটির এখন যে বিস্তৃতি এটি বিপুল সংখ্যক পরিবারের স্বপ্নভঙ্গের কারণ হবে বলে এটি আশঙ্কা করা হচ্ছেন। একই সঙ্গে আসলে যে পরিমাণে আগুনের লেলিহান শিকা সেটি যে আসলে খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে কিনা, আসলে নিশ্চয়ই সেটি সবার জন্য অনেক ভালো ইতিবাচক একটি দিক হবে। তবে যে পরিমাণে লেলিহান শিকা দেখা যাচ্ছে এটি নিশ্চয়ই যে সকল অর্ধ পোড়া যে সকল ঘর দেখতে পাচ্ছি এগুলোর জন্য এটি নিশ্চয়ই খুবই অশনি সংকেতই বলতে পারি। কেননা আসলে সেই পরিবারের জন্য যেহেতু নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি, নিম্ন আয়ের মানুষ এখানে বসবাস করে থাকেন এবং অতীতেও আমরা দেখেছি টাইম টু টাইম আসলে এই শীত আসার সঙ্গে সঙ্গে এই আগুনের তীব্রতা কিংবা অগ্নিসংযোগ বা আগুন লাগার ঘটনা সেটির সংখ্যা বাড়তে থাকে। তবে আজকের আগুন নিশ্চয়ই অন্য আগুনের থেকে ভিন্ন, কেননা আসলে শীত এই আবহাওয়াতেও আসলে এরকম যে আগুনের একটি ঘটনা ঘটলো এবং সেটির যে তীব্রতা এবং সেগুলোর যে ব্যাপ্তি বিস্তৃতি যতদূর চোখ যায় এই বস্তির এই সামনের অংশ থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আসলে এটি বিস্তৃত। তবে সঠিক আসলে সংখ্যা কতটি পরিবারের স্বপ্নভঙ্গের কারণ হয়েছে, কতটি পরিবারের ঘর পড়লো, কতটি স্বপ্ন পড়লো, সেটি নিশ্চয়ই আরো বেশি তথ্য আমাদেরকে জানা প্রয়োজন, আরো বেশি অনুসন্ধান করা, আরো বেশি খোঁজখবর রাখা প্রয়োজন। তবে ধোয়ার কুণ্ডলী আমাদেরকে এটি ইঙ্গিত দিচ্ছে। এর একটু সামনে দেখছিলাম যে আসলে এই বস্তির অপর পাশেও একটি বিস্তীর্ণ আমরা যেটিকে বলে থাকি যে উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত পরিবারদের বসবাস, সেটিও এই ধোয়ার কুণ্ডলী ভেদ করে দেখা যাচ্ছে। সেগুলো এখনো পর্যন্ত অরক্ষিত কিংবা সুরক্ষিত সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে ধোয়ার কুণ্ডলী সেদিকেও ধেয়ে যাচ্ছে। আসলে যখন আসলে আগুনের ঘটনা ঘটে, আসলে যখন আগুন লাগে তখন আসলে এটি বাস বিচার করে না যে আসলে কার সম্পদ নষ্ট করছে, আগুনের বৈশিষ্ট্যই আসলে এটা। এবং সেই আগুনের বিস্তৃতি আমরা দেখছি ধীরে ধীরে আসলে বস্তির অন্যান্য অংশগুলোতেও ধীরে ধীরে বিস্তৃতি লাভ করছে এবং এটি আসলে কোথায় গিয়ে শেষ হবে, কোথায় গিয়ে ক্ষান্ত হবে, কত মানুষের স্বপ্নভঙ্গের পরেই মূলত এটি শেষ হবে আমরা সেটি জানি না। তবে আগুনের লেলিহান শিকা যদি আমরা আমাদের ভিডিও সাংবাদিক যিনি আছেন তার সহায়তায় দেখানোর চেষ্টা করি, সামনের যে ওই ভবনটি আমরা দেখতে চাই সেটি এখন তার তীব্রতা আরও একটু বৃদ্ধি পেল। একটু আগে সেখানে যে লেলিহান শিকা দেখছিলাম তার তীব্রতা আরও বৃদ্ধি পেল। আমরা যদি একটু জুম করে আরও কাছ থেকে দেখাতে চাই দর্শকদেরকে, সেখানে আসলে যেই তীব্রতা, সেই ভবনটির শেষ কতটুকু আসলে পরিণাম হবে সেই পরিণাম নিয়ে আমাদের আশঙ্কাই বেশি ভর করছে। কেননা আগুনের লেলিহান শিখা সেখানে তীব্রভাবে বিদ্যমান এবং এই চারপাশে যখনই ভবনগুলো কিংবা ঘরগুলো পুড়ছে তার মাঝ বরাবর একটি আমরা বহুতল ভবন দেখতে পাচ্ছি এবং সেখানেও সেই ভবনের ছাদে আমাদের নজরে পড়ছে একটি পানির ট্যাঙ্কি, সেখানেও দেখছি আমরা আসলে তার আশপাশের এলাকাটিও আসলে আগুনের সেই বিস্তৃতি সেটি এখন কিন্তু আমরা নজরে পড়ছে। কাজে আসলে এই তীব্রতা কতজন মানুষকে কিংবা কত পরিবারকে, কত ভবন মালিককে কিংবা কত বস্তিবাসীকে পথে বসাবে কিংবা আদৌ আসলে এটির কতটুকু ক্ষতি সাধন করেই ক্ষান্ত হবে আগুন আমরা নিশ্চিত নই। আমাদেরকে শুধু আশঙ্কাই ভর করছে। একই সঙ্গে এটিও আমাদেরকে আশা দেখাচ্ছে যেহেতু ফায়ার সার্ভিসের একে প্রায় 15টি ইউনিট এই মুহূর্তে কাজে নিয়োজিত আছেন এবং সেই সংখ্যাও ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় যে দপ্তর তারা জানাচ্ছেন আসলে বাড়ানো হচ্ছে। কাজে তাদের যে তৎপরতা সেই অনুযায়ী আসলে এখানে আগুন নিয়ন্ত্রণে আনা কিংবা নির্বাপন করা সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং এখানে স্থানীয় জনতাও চেষ্টা করছেন আশপাশের উঁচু ভবনগুলো যেগুলো এখনো সুরক্ষিত আছে সেখান থেকে যুক্ত হয়ে তাদের ব্যক্তিগত উদ্যোগে তারা আসলে আগুনটিকে নিয়ন্ত্রণে আনা যায় কিনা কিংবা ফায়ার সার্ভিসের যে চেষ্টা সেই চেষ্টায় তারা আসলে কোনোভাবে সাহায্য করতে পারেন কিনা এবং সেই চেষ্টা যেমন বিদ্যমান একই সঙ্গে এই আগুনের লেলিহান শিকা সেটিও আসলে বিদ্যমান রয়েছে। আমরা আশঙ্কাই আসলে বেশি ভর করছে আমরা সুনিশ্চিত তথ্য জানি না আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। আমাদের প্রত্যাশা নিশ্চয়ই থাকবে আসলে কোনো প্রাণহানি যাতে না হয়। আমাদের প্রত্যাশা নিশ্চয়ই এটি থাকবে যে আসলে আহত যদি কেউ হয়েও থাকে তার তীব্রতা যাতে করে কম থাকে। এখানকার স্থানীয় মানুষেরা আমাদের কাছে একটু উদ্বেগ প্রকাশ করছিলেন যে আসলে এই আগুন নেভানোর জন্য আসলে ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়ে তারা প্রশ্ন তুলছিলেন। একই সঙ্গে তারা এটিও স্বীকার করছিলেন যে আসলে এখানে ফায়ার সার্ভিস যে আসার যেই পথ কিংবা গতিপথ সেটি আসতেও তাদেরকে বেশ পথ পাড়ি দিতে হয়েছে এবং এখানের যে অলিগলি সেগুলোতে পেরিয়ে আসলে ফায়ার সার্ভিসের কার্যক্রম পরিচালনা করা সেটিও নিশ্চয়ই অনেক দুঃসাধ্য তারা নিজেরাই স্বীকার করছিলেন। তবে আসলে সেই সকল প্রতিবন্ধকতা এড়িয়েই স্থানীয় মানুষ একই সঙ্গে এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে
তারা আসলে সার্বিক যে প্রচেষ্টা সেটিই দৃশ্যমান রয়েছে এবং এই আগুন নিশ্চয়ই এক সময় নিভে আসবে এবং সেটির হতাহতের খুব সংখ্যা যাতে করে আমাদেরকে আশঙ্কাজনক পরিমাণে না হয় তেমন প্রত্যাশা যেমন করা হচ্ছে। একই সঙ্গে আসলে এটি যদি আজ যদি বিস্তৃতি না ঘটায়, অর্থাৎ এখানকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যেহেতু এখানে চোখে পড়ছে, কাজেই এটি যাতে করে কোনোভাবেই আরও বেশি বিস্তীর্ণ অঞ্চল অধিকৃত না করে সেই প্রত্যাশা এখানকার স্থানীয় বাসিন্দারা করছেন। এবং আপনি দেখছেন যে আসলে এখানকার যে শুধুমাত্র একতলা ভবন তাই নয়, এখানকার ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল ভবনগুলো রয়েছে সেগুলোতেও আমরা দেখছি ধীরে ধীরে আগুনের বিস্তৃতি। সামনে চোখ যায় 3 থেকে 4 তলা একটি ভবন, সেটিকে একটু আগেও সুরক্ষিত মনে হচ্ছিল, তবে এই মুহূর্তে আগুনের লেলিহান শিখা সেটি আসলে সেটিকেও গ্রাস করে ফেলেছে। অর্থাৎ এখানকার যতদূর চোখ যায় সেই আগুনের তীব্রতা সেটি আসলে তাকে গ্রাস করছে। এবং স্থানীয় জনগণের যেটা আমাদেরকে বলছিলেন যে আসলে যেহেতু এই গলি দিয়েই আসলে এখানে আসতে হয়েছে, এখানকার পানির উৎস যেহেতু নেই, কাজেই এই পানির উৎস না থাকার ফলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও পানিবাহী যে গাড়িগুলো সেগুলো নিয়ে এসেই কিন্তু আগুন নির্বাপনের কাজে সহায়তা করতে হচ্ছে। এবং আমরা যে ফ্রন্ট লাইনে আছি সেটির দিয়ে যেমন ফায়ার সার্ভিসের কার্যক্রম দেখতে পাচ্ছি, অন্যান্য অংশ দিয়েও তাতে যে সকল কলাকৌশল আছে, পদক্ষেপ আছে, সেই অনুযায়ী তারা চেষ্টা করছেন এটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, কিভাবে খুব বেশি আশঙ্কা যাতে করে তৈরি করতে না পারে, তেমন চেষ্টাই আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা চেষ্টা করছি আসলে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে তথ্যগুলো পেতে, আসলে যারা কিভাবে আমরা আরও কথা বলতে দেখতে চাই। আপনি তো এখান থেকে ছিলেন, আসলে শুরুর দিকের ঘটনা এখানে কেমন ছিল ওটা আপনার কাছ থেকে শুনতে চাই, একটু সামনে আসবেন আপনি। যখন আসলে এখানে আগুন লাগে আপনার দিচ্ছ আশেপাশে ছিলেন, কি দেখলেন, ফায়ার সার্ভিসকে কিভাবে জানালেন বা কারা জানালো? আপনার মূলত যখন প্রথমটা আগুনটা লেগেছে তখন মানে প্রথমে শুরুতে অল্প একটু আগুন ছিল, একটা প্লাস্টিকের দোকানে হঠাৎ করে মানে একটা ইয়েতে আগুন লেগেছে। ওই আগুনটাতে আপনি হঠাৎ করে মানে সবাই আতঙ্ক হয়ে সবাই ডরাই গেছে আর কি। ওই প্রথম একটু আগুনটাতে যদি প্রথম মানুষজন তাড়াতাড়ি করে নিভাইতে পারতো তাহলে আগুনটা নিভাইতে পারতো। মানুষজন ওই যে পাড়াহুড়া বস্তির ভিতরে তো তারা ওরা পাড়াবাড়ি করতে যায়, ওই একটা দোকান থেকে আস্তে করে হঠাৎ করে আরেকটা ঘরে লেগে গেল। ওই ঘরে থেকে ছুঁয়ে গেল, ফায়ার সার্ভিস ফোন দিছে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে ফায়ার সার্ভিস ঢুকছে। ঢুকে যে পাইপ ফালানোর পরে তারপরেও কাম হইতেছে না, পানি পাচ্ছিল না। পানি আশেপাশে কি কোনো পানির উৎস আছে? না এরকম কোনো লাইন গার্ড নেই। চাচ্ছিল যে মসজিদ থেকে নিবে, মসজিদও দিতে পারে নাই, লাস্টে ওই বাজারের গুলি থেকে দিতে চাচ্ছিল, ওখানে অন্যরকম ব্যবস্থা। পর লাস্টে ওই মাথা থেকে ওই লেক থেকে পানি দিছে, 2টা পাইপ দেওয়া হয়েছে, 2টা দিয়ে নিবানোর চেষ্টা করছে কিন্তু হয় নাই, এখন পর্যন্ত জ্বলতেছে, নিভাতে পারে নাই। যদি ফায়ার সার্ভিসটা তাড়াতাড়ি আসতো আর আগে ঢুকতে পারতো। আমরা তো ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি, তারাও অসহায়তা প্রকাশ করেছেন গলিগুলো ছোট হওয়ার কারণে বা পানি না থাকার কারণে, তারাও চেষ্টা করছেন, নিশ্চয়ই তারা সেই চেষ্টায় সফল হবে, মানুষের ক্ষয়ক্ষতি কম হবে। আপনি আসলে কি ধারণা করছেন, আসলে এখানকার বাড়িঘর তো অনেক, এটি আসলে কেমন, মানে কতগুলো পরিবারে আগুনের? এর আগেও আপনার একবার এই সাইডে লেগেছিল, কিন্তু তখনই আমরা শুনছি যে প্রায় 300-400 রুম পুড়ে গেছে। ওর সে এখন দেখতেছে আরো বড়ভাবে লেগেছে। প্রায় এখন আশা করা যায় প্রায় 800-900 রুম শেষ, 1000 রুম আরো বেশি হইতে পারে আনুমানিক। আর একটু জানতে চাই, এখানে তো একটা ভবনে 3-4টা করে পরিবার থাকতো উপর নিচ করে, সেই অনুযায়ী তো আসলে পরিবারের সংখ্যাও অনেক, মানে এক ঘরেতে আপনার প্রায় ফ্যামিলি 5-6 জন থাকে, এক রুমেতেই 5-6 জন থাকে। থ্যাংক ইউ। আমরা স্থানীয় মানুষের কাছ থেকেও সেই আসলে আশঙ্কার কথাগুলোই শুনছিলাম যে আসলে এখানে যেভাবে আগুনের বিস্তৃতি, যেহেতু এখানে একটি ভবনে উপর নিচ করে, একতলা ভবন হলেও কিংবা যেই বাঁশ চাটাইয়ের তৈরি নির্মিত ঘরগুলো তারও উপর নিচ করে আসলে যেই পরিমাণে পরিবার এখানে বাস করেন, তারা আশঙ্কা প্রকাশ করছেন যে আসলে এই মানুষের যেই সম্পদহানি কিংবা মানুষের যে ঘর পড়া মানেই তো আসলে স্বপ্ন পড়া, আসলে সেই স্বপ্ন পড়ে যাওয়া মানুষের সংখ্যাগুলো নিশ্চয়ই আসলে সংখ্যাটা বেশি হবে বলে তারা আশঙ্কা করছেন। এবং আমরাও পর্যবেক্ষণ করে দেখেছি, আমরা অনুসন্ধান করে দেখেছি, তো এর আগে যতবার করাইল বস্তিতে আগুন লেগেছে ফায়ার সার্ভিসের সেই পক্ষগুলো তারা তদন্ত করে জানিয়েছে যে আসলে জানিয়েছিল অতীতেও যে আসলে এখানকার সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেকগুলো পরিবারের জন্যই আসলে আশাভঙ্গের কারণ হয়েছিল। এবং আমরা আশা রাখতে চাই, কিন্তু একই সঙ্গে আশাভঙ্গের দৃশ্যটাও দেখাতে চাই, যে আসলে আশা রাখতে চাই এই দৃষ্টিকোণ থেকে যাতে করে এটি আসলে অনেক মানুষের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, এটি যাতে করে সীমিত পরিমাণে ক্ষয়ক্ষতির মধ্য দিয়েই আসলে শেষ হয়। তবে আসলে এখানকার যেই পরিবেশ পরিস্থিতি আমাদেরকে এটি খারাপ একটি ইঙ্গিতও দিচ্ছে যে আসলে এটি
অনেকগুলো মানুষকে নিশ্চয়ই পথে বসাতে পারে, কিন্তু যেহেতু এখানে নিম্ন আয়ের মানুষের সংখ্যায় বেশি, নিম্ন আয়ের মানুষের জন্য নতুন করে ঘর তৈরি করা, নতুন করে স্বপ্ন তৈরি করা, সেটি কতটুকু সাধ্যের মধ্যে হবে, কতটুকু ইতিবাচক একটা পরিবর্তন তারা জীবনে আনতে পারবেন, তেমন চাওয়া পাওয়ার সমীকরণ হয়তো বা আরও পরে মেলাতে হবে। তবে এই মুহূর্তে হাহাকারের মাঝখান থেকে যে শব্দগুলো শুনছি স্থানীয় মানুষজন, আমি যেটা বারবারই বলছিলাম, আপনি হয়তো নিশ্চয়ই দেখছেন, খেয়াল করছেন, স্থানীয় মানুষজন তার বাড়ি থেকে কিংবা আশপাশের মসজিদ কিংবা উঁচু ভবন থেকে বালতিতে করে পানি নিয়ে, মগে করে পানি নিয়ে ছেটাচ্ছেন। ফায়ার সার্ভিস তো চেষ্টা করছেনই, তাদের সঙ্গে কোনোভাবে যুক্ত হওয়া যায় কিনা সেই চেষ্টা আমরা স্থানীয় মানুষদের আমরা দেখতে পাচ্ছি। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, এখানে কিন্তু পানির যে উৎস সেটি আসলে এই অংশটিতে নেই, কাজেই দূর থেকে চেষ্টা করা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এর আগে যখন আসলে করাইল বস্তির আগুন লেগেছে, আমরা দেখেছি করাইল বস্তির একটি অংশে কিন্তু লেক দেখা যায়, এবং সেই লেক থেকে অন্যান্যবার চেষ্টা করা হয় পানির উৎস হিসেবে ব্যবহার করার, এবং সেই পানি দিয়েই মূলত আগুন নির্বাপন করার চেষ্টা করা হয়। তবে আজকের দিনটা একেবারেই ব্যতিক্রম, আগুনের তীব্রতা যেমন আছে, একই সঙ্গে পানির যে উৎস সেটিও কিন্তু কম। দেখছেন যে আসলে সামনে যে ভবনটির কথা আমি বারবারই উল্লেখ করছিলাম শুরু থেকে, শুধুমাত্র যে এখানে ইট কাঠের ভবনই পড়ছে তা না, এটি আসলে কংক্রিটের নির্মিত ভবন, 4 তলা কিংবা 5 তলা আমরা অনুমান করছি, আশঙ্কা করছি সেই ভবনটিও পড়ছে। এবং এর একটু দূরবর্তী অঞ্চলেই কিন্তু এখানে যারা বস্তি যেখানে শেষ, সেখানকার ভবনগুলোতেও মানুষজন তাদের ছাদে উঠে উৎকণ্ঠা প্রকাশ করছেন, কেননা এখান থেকে যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু অনেক দূরবর্তী অঞ্চল পর্যন্ত এখানে পৌঁছাচ্ছে। এবং করাইল বস্তির এই বউবাজার অংশের এই যে আকাশ, সে আকাশ কিন্তু এমন থাকে না। সান্ধ্যকালীন আকাশে যেই নীরবতা, সান্ধ্যকালীন আকাশের যেই একাগ্রতা, সেটাই মানুষ উপভোগ করে থাকে। কিন্তু আজকের এই সন্ধ্যা এমন একটি ভয়ঙ্কর সন্ধ্যা হিসেবে ধরা দেবে তা নিশ্চয়ই এই করাইল বস্তি মানুষ কিন্তু জানতেন না, এবং এটি আসলে জানার ইচ্ছাও কেউ করে থাকে না, তার স্বপ্নভঙ্গের যেই চিন্তা সেটি। তবে এখানে সেই দৃশ্যটি তাদের কাছে আজ বাস্তব হয়ে ধরা দিল, এবং এই ট্র্যাজেডির যে রচনার প্রেক্ষাপট আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা একটু ফায়ার সার্ভিসের কর্মকাণ্ডও একই সঙ্গে দেখতে চাই আগুনের পাশাপাশি। এখানে এখনও স্থানীয় জনতার পাশাপাশি এখানে ফায়ার সার্ভিস এটা অনেকগুলো ইউনিট, প্রায় 15টির বেশি ইউনিট তারা এখানে চেষ্টা করছেন যে নিয়ন্ত্রণ করার জন্য। এখনো অনেকগুলো পাইপ লাইন সংযোগ স্থাপন, সেটি তারা এখানে চেষ্টা করছেন। এবং 5টা 12 মিনিটে তারা এখন খবর পায়, যেহেতু এখানকার গলিগুলো অতিক্রম করে তাদেরকে এই ঘটনাস্থলে অগ্নিসংযোগের অকুস্থলে আসতে হয়েছে, কাজেই তাদের সেই আসা যাওয়ার প্রক্রিয়া কিংবা আসার যে প্রক্রিয়া এবং অগ্নি নির্বাপন যে প্রক্রিয়া, সেটিকে তারা শুরু করতে তাদেরকেও বেগ পেতে হয়েছে। এই মুহূর্তে আমরা তাদের সেই অগ্নি সেটি যেমন দেখতে পাচ্ছি, একই সঙ্গে আগুনের তীব্রতা আমরা যেটি আসলে দূর থেকে দেখতে পাই, আমাদের এই দূর থেকেও কিন্তু আগুনের কিছু আঁচ আমরা পাচ্ছি। এবং যে বহুতল আরো একটি ভবন আমি বলছিলাম, সেখানেও আগুনের লেলিহান শিখার উদ্রেক ঘটেছে, সেটিতে এখন ধীরে ধীরে সেখানেও আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে। অর্থাৎ আসলে এই আগুন কোথায় গিয়ে থামবে, কোথায় গিয়ে শেষ হবে, এবং এর তীব্রতা কত মানুষের স্বপ্নভঙ্গের কারণ হবে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে এটি আশঙ্কা করা হচ্ছে, যেহেতু অন্যান্যবার তুলনামূলক একটি কম বিস্তৃতি লাভ করা আগুনের যেই সূত্রপাত আমরা দেখেছি, সেগুলোতেও আমরা অনেক পরিবার, সেটি সংখ্যা হয়তো বা এখনই আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না, সেটি যেমন অনেক পরিবারের জন্যই আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজকের এই তীব্রতা, আজকের এই বিস্তৃতি, সেটি নিশ্চয়ই আরো বেশি ভয়ঙ্কর কোনো বার্তা নিয়ে আসবে কিনা তেমন আশঙ্কা ভর করেছে এখানকার স্থানীয়দের কাছ থেকে। এবং আগুন নির্বাপনের জন্য যেহেতু এখানে খুব বেশি প্রয়োজন এখানকার আপনার পানির যে নিরাপদ উৎস, যেটি আসলে বহুতল ভবনগুলোতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটি নির্দেশনা দেওয়া থাকে, যেটি আসলে পানির জন্য ফায়ার সার্ভিস সংযোগ স্থল রাখতে হবে, সেটি যাতে করে সহজে অ্যাক্সেসিবল হয়। কিন্তু আসলে যেহেতু এটি বস্তি এলাকা বলছিলাম, এবং এই বস্তিতে যেহেতু এখানে পানির যে নিরাপদ উৎস সেগুলো তো নেই, একই সঙ্গে আশপাশে যে আসলে পানির সংযোগটি পেয়ে দ্রুততার সাথে ফায়ার সার্ভিসের কার্যক্রম তারা পরিচালনা করবেন, সেটিরও আসলে তাদেরকে বেগ পেতে হয়েছে। এবং বহুতল ভবনের ক্ষেত্রে আমরা যদি দেখি, ফায়ার সার্ভিস তারা ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করে থাকেন, তারা ক্রেনের মাধ্যমে তারা চেষ্টা করে, তারা আরো অনেকগুলো পদক্ষেপ তারা গ্রহণ করে থাকেন। কিন্তু এই এলাকার, এই বউবাজার এলাকার অংশটি যেহেতু নিচু এলাকা, এখানকার প্রতিটি ভবনই কোনোটি হয়তো বা দোতলা, কোনোটি সর্বোচ্চ 3 তলা, 2-1টি হয়তো বা বহুতল ভবনের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে বটে, কিন্তু আসলে সার্বিক পরিস্থিতি মিলিয়ে এখানে নিচু ভবনের সংখ্যাই বেশি, এবং সেই পরিমাণ মানুষের যে আশাভঙ্গ সেটিও এখানে
বেশি পরিমাণে দেখা যাচ্ছে, কেননা এখানে কিন্তু নিম্ন আয়ের মানুষ, নিম্নবিত্তের মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষের সংখ্যা এখানে বেশি আমরা জানি। এবং সেই জায়গা থেকে আমরা একটু আশঙ্কা করছি এই নিম্ন আয়ের মানুষের জন্য আসলে কাল থেকে তারা কোথায় ঘুমাবেন, আজই বা তাদের কোথায় ঠাঁই হবে, কাল থেকে তাদের অন্য কোনো পথ বিকল্প ভাবতে হবে কিনা, তাদের জন্য কতটুকু স্বপ্নভঙ্গ অপেক্ষা করছে, এবং আসলে সেটি যেমন আশঙ্কা আমাদের উপর ভর করেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতেই হয় আসলে এই আগুনের লেলিহান শিখা যদি দ্রুততার সময় আসলে নিয়ন্ত্রণে না আনা যায়, এটির বিস্তৃতি যদি আরও বাড়তে থাকে, তাহলে আসলে আরও কত কড়াইল বস্তিবাসীর, আরও কত পরিবারের জন্য স্বপ্নভঙ্গের কারণ হবে। আমরা এখানকার স্থানীয় মানুষের উদ্বিগ্নতার কথা তো জানাচ্ছিলামই, সেই জায়গা থেকে তারা চেষ্টা করছিলেন মুঠোফোনে তাদের আসলে সেই পরিবার পরিজন যাকে তারা খুঁজে পাচ্ছিলেন না প্রাথমিক পর্যায়ে, তাদেরকে খুঁজে পাওয়া, তাদেরকে নিরাপদে সেখান থেকে উদ্ধার করে আনা, সেই চেষ্টা তারা করছিলেন। এবং আমরা যদিও বেশ আমরা গণমাধ্যম করে হয়তো বা দূর থেকে অবলোকন করছি, পর্যবেক্ষণ করছি, মানুষের স্বপ্নভঙ্গ হয়তো বা দূর থেকে আমাদেরও হৃদয় ভাঙার একটি প্রেক্ষাপট তৈরি করেছে, তবে আমরা সেই উৎকণ্ঠার পাশাপাশি আমরা এখানকার অগ্নি নির্বাপনের যে চেষ্টা সেটিও দেখাতে চাই। সার্বিক পরিস্থিতিটাই আসলে আমাদের এখানে পর্যবেক্ষণের একটি বিষয় বলে আমরা উল্লেখ করছি। এবং এখানে দেখছেন আসলে আমরা ডানে বায়ে যেদিকেই আমরা আমাদের এই ক্যামেরার লেন্স যতদূর চোখ যায়, সব দিকেই কিন্তু একই স্বপ্নভঙ্গের একটা প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে সেই একটি কিশোরের কথা বারবারই আমরা বলতে হয়, যেটি সে হয়তো বা জানে কিংবা তার হয়তো বা বিশ্বাস যে আসলে তার এই একমগ ছুড়ে দেওয়া পানি সেটিও হয়তো বা ফায়ার সার্ভিসের এই বিপুল পরিমাণ উদ্যোগের পাশাপাশি তারও একটু কোনো না কোনোভাবে ভূমিকা রাখতে সক্ষম হবে। এবং কিশোর থেকে শুধু কিশোরই কি একমাত্র চেষ্টা করছেন তা না, এখানকার যুবক বৃদ্ধরা, স্থানীয়রা, এখানকার স্বেচ্ছাসেবীরা তারাও আসলে সেই একই পরিমাণের চেষ্টাটি করছেন। এবং আমরা একটু ডান দিকে যখন একটু ঘুরছি তখনও সেই একই দৃশ্যই দেখতে পাচ্ছি। এখানকার আসলে ডান দিকের অংশটিও এখানকার এই বড় মসজিদের সামনে থেকে যতদূর চোখ যায় ততদূর ধোঁয়ার কুণ্ডলী, ধোঁয়ার সঙ্গে মিশে একাকার হয়ে যাচ্ছে এখানকার ছাই। এবং যেহেতু এই ছাই মূলত আসলে এই ঘরগুলো যে পুড়ছে, সেই পুড়ে যাওয়া ঘরের একটি অবশিষ্টাংশই মূলত ছাই হয়ে আকাশে উঠছে। তবে ছাই কিন্তু শুধু ছাই না, এই ছাই আসলে নিশ্চয়ই কারোর স্বপ্নভঙ্গের কারণ, সেটি আমাদের আশঙ্কা, সেটি আমাদের উদ্বেগের বিষয়। এবং আমাদের একসঙ্গে প্রবল আগ্রহ, প্রবল ইচ্ছা যে আসলে এটি দ্রুততার সময়ে যাতে করে নেভে আসে, দ্রুততার সময় যাতে করে ফায়ার সার্ভিস কিংবা সংশ্লিষ্ট দপ্তরগুলো যারা আজকে চেষ্টা করছেন তারা যাতে করে এটিকে দ্রুততার সাথে করে নিয়ন্ত্রণে এনে একটি আরও বৃহৎ স্বপ্নভঙ্গ থেকে আমাদেরকে রক্ষা করে, কড়াইল বস্তিবাসীর স্বপ্নভঙ্গ থেকে যাতে করে এটি রক্ষা করা যায়। আমরা 5টা 12-তে যখন এই সংবাদটি পেয়েছিলাম তখন থেকেই একযোগে মোট 7টি ইউনিট রওনা দিয়েছিল। এখন তারা ধীরে ধীরে সেই ইউনিট সংখ্যা বাড়িয়েছে, তাদের যে সকল কলাকৌশলগুলো রয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার, আগুন নির্বাপন করার, তারা ধীরে ধীরে তাদের সেই সক্ষমতা বাড়িয়েছে, জনবল বাড়িয়েছে। সেই বাড়ানোর খবরের সঙ্গে সঙ্গে এটিও জানাতে হয় যে আসলে ধীরে ধীরে কিন্তু এই বিস্তৃতিটা আমরা যেখানে অবস্থান করছি সেদিকেও সেই আগুনের সেই লেলিহান শিকা ধীরে ধীরে কি চলে আসছে। তবে আসলে আমাদের সেই কষ্টের থেকে বেশি কষ্ট কিন্তু সেটি যখন অনুভূত হচ্ছে, সামনে যত দূর চোখ যাচ্ছে কড়াইল বস্তির নিম্নবিত্ত মানুষদের সেই ঘরগুলো পুড়ছে। এবং একটি ভবনের কথা আমি উল্লেখ করছিলাম যে বহুতল একটি ভবন এই বস্তির মাঝখানে অবস্থান করছিল, সেটিকেও আগুন ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। এবং সেই গ্রাস করা আগুনে আসলে পুড়ছে সেই বহুতল ভবনটিও। এবং আমরা দূর থেকে যতদূর চোখ যায় যে জুম করে দেখার চেষ্টা করছি, মানুষের আসলে হাহাকারই লক্ষণীয়। তবে যেহেতু এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়েই আসলে আগুনের এই মুহূর্তে ব্যাপকতা লক্ষ্য করছি, কাজেই আসলে এটি কোনো আহত সংখ্যা কিংবা দগ্ধ মানুষের একটি গল্প তৈরি করবে কিনা, কিংবা দগ্ধ মানুষের জন্য নতুন কোনো বেদনা বিধুর কোনো গল্প তৈরি করবে কিনা সে আশঙ্কা কিন্তু এখানে বিদ্যমান। তবে সবথেকে ভালো খবর হবে এটি যাতে করে এটি কোনো প্রাণহানি না ঘটে। আমরা এটি যুক্ত আছি এবং যুক্ত থাকতে চাই পরবর্তী সময়গুলোতেও। একই সঙ্গে আসলে যে মানুষের স্বপ্নভঙ্গের যেই দৃশ্য আমরা নিজ চোখে দেখছি, নিজ চোখে অবলোকন করছি, এটি আসলে যতদূর আসলে আমাদেরও চোখ জ্বলছে, আমাদেরও সেই লেলিহান শিকার কিছুটা আঁচ আমরাও দূর থেকে পাচ্ছি। তবে একটি উপমা আমার মনে পড়ে যায়, আসলে সেইটি আমরা বাংলাতে পড়ি আসলে যে নগর পড়লে আসলে কোনো সুরক্ষিত এলাকায় আসলে টেকে না। সেই সুরক্ষিত এলাকার পাশ যতদূর চোখ যায়, বস্তির শেষ অংশ যেখানে সুরক্ষিত এলাকা
এলাকা বলে ধরে নেওয়া হচ্ছিল, সেদিকেও ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে নিশ্চয়ই এই আসলে আগুনের ব্যাপকতাটুকু খুব বেশি বিস্তৃত লাভ করবে না, তেমন প্রত্যাশা, তেমন স্বপ্ন, তেমন আশা আকাঙ্ক্ষা আমাদের এখানকার স্থানীয় মানুষদের যেমন রয়েছে আমাদেরও রয়েছে, এবং সেই চেষ্টাটাও নিশ্চয়ই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রয়েছে। এবং এই যে কড়াইল বস্তির এই যে বউবাজার অংশটিকে বলছি, এখানে কিন্তু যে আগুনের যে সূত্রপাত যেখানে ঘটেছিল, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আসলে সেটি খুবই ক্ষুদ্র এলাকা জুড়েই তৈরি হয়েছিল, এবং একটি চায়ের দোকানের আশপাশের কোনো একটি জায়গা থেকেই কিংবা চায়ের দোকান থেকেই এটি আসলে যে আগুনের সূত্রপাতটি ঘটে সেটি ধীরে ধীরে প্রথমে আসলে স্থানীয়রা চেষ্টা করছিলেন তাদের নিজ উদ্যোগে এটিকে নির্বাপন করা। একই সঙ্গে কেউ কেউ এটিও চেষ্টা করেছেন ফায়ার সার্ভিসকে জানানো, এবং সেটি 5:12 মূলত এই জানাশোনার বিষয়টি যখন নিশ্চিত হওয়া যায় তখনই ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা শুরু হয়। আমরা দূর থেকে এখনও সাইরেনের শব্দ শুনতে পাচ্ছি, সেটি আসলে ফায়ার সার্ভিস নাকি অ্যাম্বুলেন্স সেটি আমরা নিশ্চিত নই, তবে নিশ্চয়ই সেটি কোনো জরুরি পরিষেবার কোনো সাইরেন। সেই সাইরেনে একদিকে যেমন বুকে কাঁপুনি ধরিয়ে দেয়, একই সঙ্গে এই সাইরেন একই সঙ্গে আমাদের নিশ্চয়ই কোনো আহত, কোনো দগ্ধ কোনো মানুষকে উদ্ধার করে নিয়ে যদি কোনো হাসপাতালে গিয়ে ভালো কোনো প্রেক্ষাপট তৈরি করতে পারে, নিশ্চয়ই সেটিও আমাদের জন্য একটি ইতিবাচক কোনো ঘটনা তৈরি হবে বলে আমরা অনুমান করছি। এবং আমরা একটু আধা ঘন্টা আগেও যেহেতু জানতে পেরেছিলাম যে প্রায় 16টি ইউনিট এখানে কাজ করছে, নিশ্চয়ই এটির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। যেহেতু আমরা এই মুহূর্তে আগুনের খুব নিকটবর্তী এলাকায় অবস্থান করছি, এক্স্যাক্টলি আসলে কতটি ইউনিট এই মুহূর্তে নিয়োজিত আছে জানি না, তবে আমাদের চোখ যতদূর যায় এখান থেকে দেখতে পাচ্ছি আসলে ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক জনবল এখানে নিয়োজিত হয়েছেন। এখানে পুলিশ সদস্যকে দেখতে পাচ্ছি, তারা এই নিয়ন্ত্রণ জনগণ উৎসুক জনতাকেও নিয়ন্ত্রণ করছেন যাতে করে এটিকে নির্বাপন প্রক্রিয়া সহজেই শেষ করা যায় কিংবা সহজে এটিকে নিয়ন্ত্রণ আনা যায়। আমরা আসলে এখানকার ডানে বায়ে যেদিকেই চোখ চাই এই আগুনের বিস্তৃতি, আগুনের ব্যাপকতা সেটি আমরা কিন্তু লক্ষ্য করছি। কাজেই আসলে এটি অনেক সংখ্যক ভবন, অনেক সংখ্যক বাড়ি, অনেক সংখ্যক মানুষের স্বপ্ন নিশ্চয়ই পুড়িয়ে ফেলছে সেটি আশঙ্কা করতে পারে। এবং সেই যে আসলে বিস্তীর্ণ অঞ্চল জুড়েই যেহেতু আসলে এখানে আগুন জ্বলছে, এটি কত মানুষের স্বপ্নভঙ্গের কারণ হবে, কত মানুষকে পথে বসাবে সেটি আসলে আমাদের আশঙ্কা জাগিয়েছে এখানকার স্থানীয় মানুষদের পাশাপাশি আমাদেরও। এবং ফায়ার সার্ভিসের যে তৎপরতা সেটিও কিন্তু লক্ষণীয়। যদিও আমরা শুরু থেকে যেটি জানাচ্ছিলাম যে আসলে এখানে নিকটবর্তী অঞ্চলে যেহেতু কোনো পানির কোনো উৎস তারা পাচ্ছিলেন না, কাজেই দূর থেকে তারা চেষ্টা করছেন পানির উৎস সংগ্রহ করে সেখান থেকে পানি নিয়ে পাইপের মাধ্যমে এই অগ্নি সংযোগ যেখানে হয়েছে, অগ্নিকাণ্ড যেখানে ঘটেছে সেখানে পানিগুলো বহন করে নিয়ে এসে সেগুলো ছেটানোর। এর পাশাপাশি ফায়ার সার্ভিসের পানি বহনকারী যে গাড়ি সেগুলোকেও দেখতে পেয়েছি, তারা সার্বিকভাবেই এটিকে নিয়ন্ত্রণের সেই চেষ্টাটি করছেন। তবে অন্যান্য সকল অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়বাসী, স্থানীয় মানুষজন তারা কিন্তু অভিযোগ করে থাকেন যে আসলে বিলম্বে আসলে এটি কার্যক্রম শুরু হয়েছে। তবে একই সঙ্গে এখানে কিন্তু এই সত্যটিও মেনে নিতে হচ্ছে, এই করুণ বাস্তবতাটাকেও মেনে নিতে হচ্ছে, এবং স্থানীয় মানুষজন তারা সেটিকে মেনেই নিচ্ছেন যে আসলে কড়াইল বস্তির এই অংশটি যেখানে সাধারণ মানুষের পায়ে হেঁটে যাওয়ার জন্য বেশ উপযোগী হলেও ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপন গাড়ি বলি কিংবা দমকল কর্মীদের যেই অগ্নি নির্বাপনের যেই চেষ্টা সেটি করাটা বেশ দুরূহ পর্যায়েই পড়ে। এবং এখানে বস্তির বেশ গভীর অংশেই মূলত এই আগুনের সূত্রপাতটি ঘটেছে। এবং কড়াইল বস্তির আপনি জানেন যে আসলে একটি অংশে লেক অবস্থিত, সেই লেকের এক পাশেই মূলত বস্তিবাসী থাকেন, অন্য পাশে হয়তো বা উচ্চবিত্তরা থাকেন। সেই লেকের পানি দিয়েই মূলত অন্যান্য সময়ে আমরা দেখেছি অগ্নি নির্বাপন কর্মীরা তারা সেখান থেকে পানি সংগ্রহ করে থাকেন এবং সেই পানি দিয়েই মূলত আগুন নির্বাপনের কাজ তারা করে থাকেন। তবে আজকের ঘটনা একেবারেই ব্যতিক্রম। আজকের এই ঘটনা তাদেরকে বেশ বেগ পেতে হচ্ছে, কেননা পানি নিরাপদ উৎসের সন্ধান তারা এখনও সেভাবে তারা ভালো কোনো উৎস পায়নি। যেই তুলনায় আসলে আগুনের তীব্রতা আমরা দেখতে পাচ্ছি সেই তুলনায় এখানে যে আসলে পানির যেই স্বল্পতা সেটি কিন্তু লক্ষণীয়। তবে ফায়ার সার্ভিসের এখনও নতুন নতুন পাইপ সংযোগ আমরা দেখতে পাচ্ছি, তারা এখনও পর্যন্ত শুরু থেকে যে চেষ্টা করছিলেন সেই চেষ্টা তারা বাড়িয়ে গিয়েছেন। আমরা বহুতল ভবনটিকে জুম করে দেখতে চাই। ফায়ার সার্ভিসের কর্মীরা লেজার লাইট দিয়ে সেখানে একটি বার্তা পাওয়ার চেষ্টা করছেন যে আসলে সেই ভবনে কেউ বিপদগ্রস্ত আছেন কিনা, সেই ভবনে বিপদগ্রস্ত হয়ে কেউ ছাদে আশ্রয় নিয়েছেন কিনা। যদিও এখনও ফিরতি কোনো উত্তর আমরা সেখান থেকে পাইনি, তবে যদি সেখানে কোনো আসলে দগ্ধ মানুষ না থাকে নিশ্চয়ই আমাদের জন্য নিশ্চয়ই আশাব্যঞ্জক খবর হবে। তবে একই সঙ্গে এই আশঙ্কাও কিন্তু জাগাচ্ছে, যেহেতু এই ভবনটির চারপাশ ঘিরেই মূলত আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি। একই সঙ্গে সেই ভবনটিও, সেই বহুতল ভবনটি সেটি সম্ভবত 8 থেকে 10 তলা হতে পারে, সেটিকে আমরা সেখানেও কিন্তু আগুন একটি থেমে থেমে আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি। কাজেই সেখানে কোনো মানুষ, কোনো নগরবাসী যদি এখানে আসলে অবস্থান করে থাকেন তাদের জন্য এটি আসলে কতটুকু স্বপ্নভঙ্গের কারণ হবে সেটি কিন্তু আমরা সেই আশঙ্কাটি আমরা
করছি। একই সঙ্গে এটি বলতেই হয় যে মোট 16টি ইউনিট এখানে যে যোগ দেওয়ার কথা, ইতিমধ্যে 13টি ইউনিট কাজ করছে, ইতিমধ্যে কাজে তারা যোগ দিয়েছেন এবং 3টি ইউনিট এখনও পথে আছেন। ফায়ার সার্ভিস কিন্তু আসলে তাদের যে কর্মপরিধি তারা কিন্তু এভাবেই তারা শুরুতে অনেকগুলো ইউনিট রওনা দেন এবং একই সঙ্গে তাদের সক্ষমতা বাড়ানোর জন্য পার্শ্ববর্তী নিকটবর্তী আরও কোনো ফায়ার সার্ভিস স্টেশন থাকলে সেখান থেকে তারা সহযোগিতা নিয়ে থাকেন। কাজেই ইতিমধ্যেই 13টি ইউনিট কাজে যোগ দিয়েছেন, আরও 3টি ইউনিট পথে কিন্তু রয়েছে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা তারা যুক্ত হওয়ার জন্য। এবং যেহেতু এখানে আসলে আগুনের তীব্রতা, কাজেই এই সংখ্যাটি হয়তো বা আরও বাড়তে পারে। আমরা সেদিকেও আসলে নজর রাখছি, স্থানীয় মানুষদের যে কর্মতৎপরতা জন্য সেদিকেও নজর রাখছি। সার্বিকভাবে এখানে আগুনের লেলিহান শিখার সঙ্গে পাল্লা দিয়ে অগ্নি নির্বাপন কর্মী তারা এবং স্থানীয় জনতা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দূর দূরান্ত থেকে যেখানে আসলে নিরাপদ এবং বেশি পরিমাণে পানির সংযোগ পাওয়া যায় সেখান থেকেই ফায়ার সার্ভিস চেষ্টা করছে পানি এনে দ্রুততার সাথে আসলে এটিকে নিয়ন্ত্রণে আনার। এবং স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা বলছেন আসলে এখানে যারা বাস করে থাকেন তারা প্রায় সবাই আসলে নিম্ন আয়ের মানুষ এবং যেহেতু এটা বস্তি এলাকা এবং এখানকার বহুতল ভবনের সংখ্যা কম, তবে যে সকল ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো যেহেতু ইট কাঠের তৈরি, তাদের ছাউনিগুলোও আসলে টিনের হলেও তাদের যে দেয়াল, তাদের যে গাঠনিক যে উপাদানগুলো সেগুলো আসলে ইট কাঠের হওয়ার কারণেই মূলত আসলে এখানের আগুনের যে ব্যাপকতা সেটি বেশি চোখে পড়ছে। এর পাশাপাশি আসলে এখানকার যেই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, এখানকার যে লেলিহান শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী সেটি এখনো পর্যন্ত কমে আসার যে লক্ষণ সেটি খালি চোখে আমরা কিন্তু সেই লক্ষণটি দেখছি না, বরং আসলে যতদূর চোখ যাচ্ছে এই আগুনের বিস্তৃতি মনে হচ্ছে এটি অনুমান করা যাচ্ছে আশঙ্কার সাথে যে আসলে এর ব্যাপকতা হয়তো বা আরও বাড়বে কিংবা আরও বাড়ছে। এবং সেই জায়গা থেকেই বলতে হয় আসলে এই তীব্রতা নিশ্চয়ই অনেক মানুষের জন্য স্বপ্নভঙ্গের কারণ হবে কিনা সেই আশঙ্কাটিও আমাদের উপরে ভর করেছে। এবং আমরা কাছে থেকে দূরে যেখানেই আমরা জুম করে দেখি কিংবা কাছ থেকে দেখি আগুনের লেলিহান শিখা এবং তার সঙ্গে হাহাকার, তার সঙ্গে উদ্বেগ, উৎকণ্ঠা সব কিছু মিলিয়ে আজকের এই কড়াইল বস্তির মানুষের জন্য এক দুর্বিষহ সন্ধ্যা হিসেবে ধরা দিয়েছে। এবং সান্ধ্যকালীন আকাশ আজকের অন্ধকারাচ্ছন্ন নয়, বরং কড়াইল বস্তির আজকের বউবাজার অংশের এই কড়াইল বস্তির আকাশ একেবারে আগুনের লেলিহান শিখায় সেটি লাল হয়ে আছে, কিন্তু সেটি নিশ্চয়ই কারো না কারো স্বপ্ন পোড়াচ্ছে। এবং 5টা পারতে যখন আসলে আগুনের সূত্রপাত ঘটে তখন কিন্তু এত ব্যাপকতা অনুমান করা যায়নি, এত ব্যাপকতা আসলে চোখ দিয়ে ঠাউর করাও যায়নি। এবং আমরা তো আগুনের লেলিহান শিখা দেখলাম, একটু চেষ্টা করব ফায়ার সার্ভিসের কর্মতৎপরতা কতটুকু চোখে পড়ে, যতদূর চোখ যায়। দেখছি যে এখনো নতুন করে একের পর এক তারা পাইপ সংযোগের মাধ্যমে দিয়ে তারা পানি যে নেয়ার প্রক্রিয়া সেটি তারা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তারা স্থানীয় বাসিন্দারা সহযোগিতা নিচ্ছেন, যেহেতু আসলে অলিগলি পেরিয়ে নিরাপদ পানি কোথায় পাওয়া যায়, আসলে পানির সংযোগ উৎস কোথায় সেটি তারা আসলে খুঁজতে তাদেরও বেগ পেতে হচ্ছে। সেই জায়গা থেকে সামগ্রিকভাবে সমন্বিতভাবে তারা চেষ্টা করছেন সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য সার্বিক প্রচেষ্টা তারা জারি রেখেছেন। এবং এই গলি জুড়ে যতদূর চোখ যায় আমরা দেখছি হই হুল্লোড়, দেখছি আসলে মানুষের যে অগ্নি নির্বাপন যে প্রক্রিয়া সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা সেটি তারা জারি রেখেছেন। এবং আমরা যেটি একটি 3 থেকে 4 তলা একটি ভবন চোখে পড়ছিল সেটি যে আগুনে যে পুড়ছিল সেই পুড়ে যাওয়া সেই ভবনটিকে এই মুহূর্তে আসলে দেখছি ধসে পড়েছে। যদিও সেটির গাঠনিক উপাদান কি সেটিকে আমরা আদৌ ইট কংক্রিটের কোনো বহুতল ভবন বলবো কিনা সেই সংজ্ঞায়নে আমরা এখনই যেতে চাই না, তবে সেই উঁচু ভবনটি যার উচ্চতা আমরা দেখছিলাম প্রায় 3 থেকে 4 তলা পর্যন্ত, সেই ভবনটি এই মুহূর্তে একেবারে অন্যান্য ভবনের মতোই একই উচ্চতায় সেটি ভেঙে পড়েছে এবং সেখানেও লেলিহান শিখাটিও একইভাবে দৃশ্যমান রয়েছে। এবং এখানকার যে স্থানীয় বাসিন্দা কিংবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকেই হয়তোবা লেজার লাইট দিয়ে চেষ্টা করা হচ্ছে সেই মাঝখানে পড়ে থাকা সেই বহুতল ভবনটির সেটিকে আসলে কোনো বিপদগ্রস্ত কোনো মানুষ সেখানে আশ্রয় নিয়েছে কিনা কিংবা বিপদগ্রস্ত কোনো বাসিন্দা ছাদে উঠেছে কিনা সেটিও লেজার লাইটের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে বারবার সেখান থেকে বার্তা ফিরতি কোনো সংকেত পাওয়ার জন্য। যদিও সেই সাড়া আমরা এখনো অপর পাশ থেকে পাইনি, বরং আসলে সেই ভবনের ছাদ থেকে মাঝে মাঝে থেমেই কিন্তু সেখান থেকেও আগুনের লেলিহান শিখা আমাদের চোখে পড়ছে। তবে আমাদের খুব নিকটবর্তী যে এলাকাটিতে আগুন জ্বলছিল সেখানে আগুন একটু কমে আসলেও সেখানে ধোঁয়ার কুণ্ডলী সেটি দৃশ্যমান রয়েছে, সেটি পুড়ে ছাই হওয়ার পরেই সেটি আসলে সেখানকার এবার ধোঁয়ার একটা উৎপত্তি তৈরি করছেন। এর পাশাপাশি যেহেতু সামনের ভবনগুলোতে, সামনের যে বাড়িগুলোতে, বস্তিগুলোর সেই ভবনগুলোতে ধীরে ধীরে আগুনের বিস্তৃতি খোলা চোখে আমরা বেশি পরিমাণে দেখছি, কাজেই সেটি নিশ্চয়ই আসলে অনেক বেশি মানুষের জন্যই স্বপ্নভঙ্গের কারণ হতে পারে বলে আমাদেরকে আশঙ্কা জন্ম দিয়েছে। এবং আমরা যেখানে অবস্থান করছি এর আশপাশের ভবনগুলোর মানুষ চেষ্টা করছেন দাহ্য যে সকল বস্তুগুলো রয়েছে, বিশেষ করে কাগজ কিংবা কাঠ এই টাইপের এই
প্রকারের যে সকল বস্তুগুলো রয়েছে সেগুলোকে ধীরে ধীরে সরিয়ে ফেলার, এবং আমরা এর আগেও দেখেছিলাম এখানকার মানুষজন যাদের ভবনগুলো এখনও কিছুটা সুরক্ষিত মনে করা হচ্ছিল সেখান থেকে তাদের মহামূল্যবান কোনো বস্তু আছে কিনা, কোনো গুরুত্বপূর্ণ কোনো সম্পদের কোনো তারা কোনো পেলে তারা সেখান থেকে উদ্ধার করে নিরাপদ নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু যেখানে আসলে আগুনের যে লেলিহান শিখা দেখছি, যে ভবনগুলো একেবারেই পুড়ে ছাই, সেখান থেকে নিশ্চয়ই কোনো সম্পদ উদ্ধার করা বলি কিংবা সেখানে আসলে কোনো স্থানান্তর প্রক্রিয়া বলি সেটি যদি খুব বেশি দূর হয়ে গিয়েছে সেটি আমরা কিন্তু অনুমান করেও বলতে পারি। তবে আসলে আমাদের সেটি চাওয়া থাকবে যে আসলে এখানে যাতে করে কোনো প্রাণহানি না ঘটে, এবং এই কড়াইল বস্তির মানুষজন তারা আসলে কাল পরশু তারা কোথায় আশ্রয় নেবেন, তাদের নতুন কী ঠিকানা হবে, এখানেই তারা নতুন করে বসতি গড়বেন কিনা, এখানেই তাদের জন্য নতুন কোনো ঠিকানা হবে কিনা, তারা আসলে সরকারের পক্ষ থেকেও কতটুকু ইতিবাচক ছড়া পাবেন তাদের নতুন জীবন শুরু করার জন্য, সেই প্রশ্নগুলো যেন একই সঙ্গে বিরাজমান আছে। একই সঙ্গে সন্ধ্যার আকাশ ধীরে ধীরে রাতের রূপ নিলেও অন্ধকার নামছে না কড়াইল বস্তির এই বউবাজার এলাকায়, বরং এখানে নতুন যে দৃশ্যপট তৈরি হচ্ছে ধীরে ধীরে এই আগুনের বিস্তৃতি যেমন বাড়ছে, একই সঙ্গে আসলে আগুনের লেলিহান শিখা সেটিরও কিন্তু তীব্রতা কিংবা মাত্রা সেটিও আমরা ধীরে ধীরে একটি বাড়তির দিকেই দেখছি। যদিও ফায়ার সার্ভিসের এই মুহূর্তে মোট 13টি ইউনিট কাজে নিয়োজিত আছেন এই অগ্নি নির্বাপনের জন্য, আরও 3টি ইউনিট একটু আগেও আমরা জানছিলাম যে আসলে সেটি তারা প্রতিমধ্যে আছেন, কিন্তু আসলে যে তীব্রতা দেখছি চারিদিক থেকেই আগুনের শিখা যেহেতু ওখানে জ্বলছে, কাজেই আসলে সেই ইউনিট সংখ্যাটি আরও বাড়ানো হবে কিনা নিশ্চয়ই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সেটি ভেবে দেখছেন। এবং এখানকার স্থানীয় জনতা আমরা যখন এখানে আসছিলাম তারা আমাদের কাছেও এই আক্ষেপ প্রকাশ করছিলেন যে আগুনের তীব্রতা অনুযায়ী যাতে করে এটির নির্বাপন প্রক্রিয়া আরও বেশি জনবল নিয়োগ করা হয়, সেই আক্ষেপের সুরেই তারা আসলে আবেদন জানাচ্ছিলেন, এবং সেই আবেদনে নিশ্চয়ই আমাদের এই প্রচারের মাধ্যমে হলেও নিশ্চয়ই তাদের সেই আক্ষেপ আবেদনটি আমরা নিশ্চয়ই সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছতে পারছি। এবং এখানকার একটু বাম দিকে আরও একটু ঘুরে দেখতে চাই, বা আমরা একটু আকাশটাকে যদি দেখতে চাই, এখানকার এই অন্ধকারকে ভেদ করে লেলিহান শিখাই এখানে জয়ী হচ্ছে, এবং ধীরে ধীরে আসলে ধোঁয়ার যে কুণ্ডলী, অন্ধকার এবং আলো এ দুয়ের যুদ্ধ চলছে, এবং সেই যুদ্ধে এই মুহূর্তে এখন পর্যন্ত এখন 7টা পেরিয়ে গেছে, এই মুহূর্তে সেই আগুনের লেলিহান শিখাটাই কিন্তু জয়ী ধরে নেওয়া হচ্ছে। তবে আসলে শেষ পর্যন্ত যাতে করে মানবতায় জয়ী হয়, শেষ পর্যন্ত যাতে করে ফায়ার সার্ভিসের চেষ্টাটাই জয়ী হয়, সেই প্রত্যাশা সেই স্বপ্ন কিন্তু আমাদের উদাগ্র বাসনায় রূপ নিয়েছে। এবং এখানে স্থানীয় জনতা তারা যেটা আসলে শুরুতে যখন খবর পান তারা নিজেদের উদ্যোগেও চেষ্টা করেছিলেন এটিকে শুরুতেই শেষ করে দেওয়ার জন্য, শুরুতেই আসলে করে নির্বাপন করা যায় সেই চেষ্টা কিন্তু তারা করছিলেন। কিন্তু যেহেতু আসলে এটির তীব্রতা ব্যাপকতা আসলে তাদের কাঙ্ক্ষিত সাধ্যের মধ্যে ছিল না, তাদের স্বাদ এবং সাধ্যের যে সমন্বয় সেটি আসলে হয়নি, এবং তার মধ্যেই তাদের চেষ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের চেষ্টাটিও আসলে একসময় যুক্ত হয়। কাজে আসলে সার্বিক এই প্রচেষ্টা মিলিয়েই আসলে কড়াইল বস্তির এই ভবনের এই পুড়ে যাওয়া ভবনগুলোর সামনে আমরা অবস্থান করছি, এবং আসলে মানুষের স্বপ্নভঙ্গের গল্পটাও সেভাবে তুলে ধরার চেষ্টা করছি। এবং এটি আমাদের কাছে এটি সর্বজন বিদিত আসলে এই বস্তির যেখানে শেষ সেখান থেকে আমরা বলে থাকি উচ্চবিত্ত মানুষের বসবাস শুরু। তবে সেদিকে ধোঁয়ার কুণ্ডলীর বিস্তৃতি আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখন আগুনের বিস্তৃতি কত দূর হলো, ভিতর থেকে আরও কোনো অন্তর্দহন শুরু হলো কিনা, একটি ভবন অন্য একটি ভবনকে পোড়াতে সহায়তা করছে কিনা, যেহেতু এখানকার অধিকাংশ ভবনই নির্মিত হয়েছে ইট পাথরে পরিবর্তে আসলে কাঠের তৈরি, কাজেই এটি তীব্রতা নিশ্চয়ই বেশি ব্যাপকতা তৈরি হচ্ছে এই কারণেই যে আসলে এখানকার নির্মাণ সামগ্রী সেগুলো আসলে যেহেতু আসলে এখানকার সেটি আগুনের সূত্রপাত কিংবা বিস্তৃতি সেটিকে সহায়ক বলে ধারণা করা হচ্ছে, এবং সেই তীব্রতার কারণেই মূলত এখানকার ধোঁয়ার কুণ্ডলী বলি কিংবা আগুনের যেই বিস্তৃতি বলি সেটি আরও বেশ ব্যাপকতা লাভ করছে। এবং আসলে কড়াইল বস্তির এই অংশটি একটু আগুনের বিস্তৃতির অন্যতম কারণ হিসেবে আশঙ্কা করা হচ্ছে আশপাশে যে আসলে পানির যে কোনো উৎস সেটির সন্ধান কিন্তু পাওয়া যাচ্ছিল না, এবং এখনও দেখছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা যে নতুন করে যে পাইপ সংযোগগুলো স্থাপন করছেন সেগুলোও কিন্তু দূরবর্তী অঞ্চল থেকে কোনো পানির উৎস পেয়ে সেখান থেকে পানি এনে এখানে চেষ্টা করা হচ্ছে। এবং আসলে বস্তি এলাকা হওয়ার কারণে এখানকার ভবনগুলো নিচু এবং একই সঙ্গে সমতল জুড়ে বিস্তীর্ণ অঞ্চলেই মূলত এই ভবনগুলো একের পর এক সারিবদ্ধভাবে তৈরি হয়েছে, এবং এই ভবনগুলোর বৈশিষ্ট্য নিশ্চয়ই আপনি অবগত আছেন। আসলে খুপড়ি ঘরের মতোই তৈরি করা হয়ে থাকে, এবং উপর নিচ করেই মূলত আসলে এখানে মানুষজন থেকে থাকে। ছোট ছোট ঘরে একাধিক পরিবার, তারা ভবনগুলোতে একাধিক পরিবার ভাগ করে থাকেন, এবং কাজেই আসলে ভবনের সংখ্যা অনুযায়ী কতগুলো পরিবার পথে বসছেন, কতগুলো পরিবারের স্বপ্ন ভাঙছে সেটির আনুপাতিক হার হয়তো বা ফায়ার সার্ভিসই আমাদেরকে জানাবে। তবে এখন পর্যন্ত এটিই কিন্তু দৃশ্যমান যে আসলে ধীরে ধীরে এটি ব্যাপকতা আমরা বেশ ভালোভাবেই লক্ষ্য করছি। এবং
এখানের আমরা যখন ডান দিকে নজর দিচ্ছি সেখানে যেমন একই সঙ্গে ধোঁয়া উঠছে, বামে তাকাচ্ছি তখনও সেখানে আগুনের লেলিহান সেখানে দেখতে পাচ্ছি, সামনের দিকে তো অবশ্যই সেখানে আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি। এটি আসলে কখন নিয়ন্ত্রণে আনা যায় সেই চাওয়া পাওয়া প্রত্যাশা, সেই সমীকরণ যেমন স্থানীয় বাসিন্দাদের আছে, সেই আকুতিও কিন্তু এখানে বিদ্যমান আছে আসলে, যাতে করে এটি আরও বেশি মানুষের জন্য স্বপ্নভঙ্গের কারণ না হয়ে ওঠে। এবং আসলে এই আগুনের যে তীব্রতা সেটি আসলে কিন্তু এটি বার্তা দিচ্ছে যে আসলে শীতের সময়ে মূলত ফায়ার সার্ভিসের গবেষণাপত্র আমরা যদি পর্যবেক্ষণ করি, শীতকালীন সময়ে মূলত এই আবহাওয়ার থেকে উষ্ণ, এবং সেই উষ্ণ আবহাওয়াতেই কিন্তু এই আগুনের যে ব্যাপকতা কিংবা আগুনের সূত্রপাত সেটিও কিন্তু বেশ আগুনের জন্য বেশ সহায়ক। কাজেই তার উপরে যখন এই করাইল বস্তির এমন এই গাঠনিক উপাদানগুলো সংযুক্ত হয়েছে, কাজেই এটি প্রাথমিক জায়গা থেকে আমরা অনুমান করতে পারি আগুনের তীব্রতা আসলে বেশি হওয়ার কারণ হিসেবে কিন্তু এটিকে অনুমান করা যায়। যদিও আসলে এক্স্যাক্টলি আসলে কী কারণে এখানে বিস্তৃতি ঘটছে, কী কারণে আসলে এখনও পর্যন্ত সন্তোষজনক পর্যায়ে নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিস, সেটির জন্য হয়তো আমাদের আরও অপেক্ষা করতে হবে, কিংবা আদৌ এটি আসলে কতটুকু তারা সন্তোষজনক পর্যায়ে আদৌ নিয়ে আসতে পেরেছেন কিনা সেই দাবি দেওয়াগুলোও কিন্তু আমরা এখনও পাইনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তবে আসলে আগুনের লেলিহান শিখা সেটি আমাদের জন্য বেশি ভয়ানক হিসেবে দেখা দিচ্ছে। এবং একটি যে বহুতল ভবনের কথা বলছিলাম, যেটি আসলে এই বস্তির মাঝখান থেকেও সেটিও জ্বলছিল, সেটিকে এখন গ্রাস করে ফেলেছে ধীরে ধীরে কালো ধোঁয়া। অর্থাৎ সেটির যেই ব্যাপকতা একটু কম ছিল অন্যান্য ভবনের তুলনায় কংক্রিটের তৈরি হওয়ার কারণে, সেটিতেও ধীরে ধীরে আমরা ব্যাপকতা কিন্তু বেশি দেখতে পাচ্ছি। এবং এই 5:12 পরে এখন কিন্তু প্রায় 7:12 পেরিয়ে 7:16 বেজেছে, অর্থাৎ এই 2 ঘন্টা ধরেই কিন্তু আসলে এইখানের আগুন সেটি জ্বলছে। একই সঙ্গে সেই 2 ঘন্টা ধরে জ্বলা এই আগুনে আসলে কতজন মানুষ আসলে মানুষের জন্য এটি স্বপ্নভঙ্গের কারণ হবে সেটি কিছুটা হলেও কিন্তু অনুমান করা যাচ্ছে। ফায়ার সার্ভিসের তৎপরতা আমরা যেটি বারবারই উল্লেখ করছিলাম যে আসলে এখানে 13টি ইউনিট ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন। 3টি ইউনিট যারা প্রতিমধ্যে ছিলেন তারা হয়তো বা ইতিমধ্যে তারা আসলে এখানে এসে যোগ দিয়েছেন কিনা সেটি আমরা এখনো জানতে পারিনি। তবে এখানকার মানুষজন যেভাবে ফায়ার সার্ভিসকে আসার জন্য পথ তৈরি করে দিচ্ছেন, সংযোগ তৈরি করে দিচ্ছেন, পথ দেখাচ্ছেন, সেটি নিশ্চয়ই তারা কিছুটা হলেও সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসতে পারছেন কিনা সেটি হয়তো বা একটি আশাব্যঞ্জক একটি স্বপ্ন হতে পারে, আশাব্যঞ্জক হয়তো উইশফুল থিঙ্কিং এটি হতে পারে। তবে এই মুহূর্তে আমরা নিচে একটু জটলাও দেখতে পাচ্ছি, আসলে এখানকার উৎসুক মানুষের ভিড় সেটিও যেমন দৃশ্যমান। একই সঙ্গে আমরা এই মুহূর্তে রেড ক্রিসেন্টের যেই সদস্যগুলো আছেন তারাও এই মুহূর্তে নির্বাপন প্রক্রিয়ায় তারা এসে যোগ দিয়েছেন। অর্থাৎ এখানে সার্বিকভাবে সমন্বিতভাবে অগ্নি নির্বাপনের যে চেষ্টা সেটি এখানে কিন্তু উদ্যোগ নিতে দেখা গিয়েছে। তবে এই সার্বিক চেষ্টা আসলে কতটুকু সফল হবে, কতগুলো মানুষের জন্য আসলে এটি শান্তির বার্তা বয়ে আনবে সেটির জন্য হয়তো বা আমাদের বেশ অপেক্ষাই করতে হবে। তবে এই মুহূর্তে আমাদের যতটুকু চোখে পড়ছে, একদিকে আগুন জ্বলছে, অন্যদিকে আমরা বাঁশির শব্দ শুনতে পাই, নিয়ন্ত্রণের করার জন্য যেই চেষ্টাটি সেটি কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে আমরা একটু পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি, তারা এই মুহূর্তে এই ঘটনাস্থলের আগুনের ঠিক কাছাকাছি থেকে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের যে আগমন সেটি আমরা দেখতে পেয়েছি। শুরু থেকে কয়েকজন পুলিশ সদস্যকে দেখলেও ধীরে ধীরে বিপুল পরিমাণের পুলিশ সদস্য নিয়োজিত হয়েছেন এবং তারা উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং আপনি একই সঙ্গে এই চিত্র দেখছেন, মানুষজন ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে করতে তারা যে পানির যে পাইপটি তারা কিন্তু সেটিকে সংযোগ স্থাপন করে তারা এই বস্তির দিকে তারা যেখানে আগুন জ্বলছে সেখানে তারা নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন। এবং পুলিশ সদস্যদের অনুপস্থিতির এতক্ষণ কারণেই কিন্তু এখানে উৎসুক জনতার যে ভিড়টি ছিল সেটিকে হয়তো বা নিয়ন্ত্রণ করা একটি কষ্ট হচ্ছিল বলে একটি অনুমান করা যেতে পারে। সেই অনুমানটাকে আমাদেরকে যাতে করে দীর্ঘায়িত না হয় এই কারণেই হয়তো বা পুলিশের আমরা তৎপরতা শুরু দেখতে পেয়েছি। এবং যেহেতু আগুনের বিস্তৃতি অনেক কাছে, এখানে অগ্নি নির্বাপন কর্মীদের সংখ্যাও যেমন রয়েছে, এর পাশাপাশি কিন্তু স্থানীয় বস্তিবাসীরাও এখানে তাদের সম্পদের খোঁজখবর নেওয়া কিংবা তার ঘর পুড়ল কিনা সেটি তদারকি করা কিংবা কাছ থেকে দেখতে পারা, জানতে চাওয়া, সেটির আগ্রহটাও তাদেরকে ছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, একই সঙ্গে রেড ক্রিসেন্টের সদস্যদের পক্ষ থেকে এটিকে আশ্বস্ত করা বলি কিংবা তাদেরকে সরিয়ে দেওয়া বলি সেটি কিন্তু এখানে এই মুহূর্তে দৃশ্যমান হয়েছে। এবং তাদের পক্ষ থেকে